সুন্দরী মেয়ে দেখে চোখের পাতা পড়ে না, কি আছে না নাই? গার্লস স্কুলের সামনে ছুটি হওয়ার পরে কিছু এতিমের মতো ছেলেরা তাকিয়ে থাকে, কবে একটা পাবো। দুনিয়ার মেয়ে হজ করে এসেছে, ডবল হাজি, 3 বার উমরা করেছে, মসজিদের পাশে চা খাচ্ছে, আর খালি চায়ের দোকানে বসে বসে এরকম বড় বড় টিভি, এখন চায় লাগায় না দোকানে, লাগায় না। আগে শুধু লোক চা খেয়ে পালিয়ে যেত, দোকানদার দেখছে যে আপডেট হতে হবে যুগের সঙ্গে, বললেই কাস্টমার তো আর ভালো পাওয়া যাচ্ছে না, এক কাজ কর। বললে কি? বললে শুধু চা বিক্রি করলে হবে, এরকম বড় একটা এলসিডি লাগিয়ে দে, এটাও খাবে ওটাও খাবে, তাহলে আমার মালটা ভালো সেল হবে। বুঝতে পারছেন না? তারপর দোকানদার দেখলো যে না, চা ভালো বিক্রি হচ্ছে না, বললে এক কাজ কর। বললে কি? বললে বউকে বলছে কাল থেকে তুই লাল শাড়িটা পরবি। কি শাড়ি পরবি? লাল শাড়িটা পরে পিট কাটা ব্লাউজ পরবি, যে ব্লাউজের পিঠে কোনো কাপড় নাই। এখন মেয়েদের ব্লাউজে যা কাপড় লাগে ওই কাপড়ে ছোটটা রুমাল পর্যন্ত হয়ে যায়। তওবা তওবা তওবা, ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। এই পিট কাটা ব্লাউজটা পরিয়ে দিয়ে তুই সকালবেলা চায়ের দোকানে বসবি, যত কাস্টমার আসবে, সে সেলিমের বাপ হোক, করিমের বাপ হোক, আর বাবলুদা হোক, আর সেলিম দা হোক, হাসি মুখে একটা বিস্কিট দিয়ে গরম চা ঢেলে দিবি, দেখবি ও চায় চিনি না হলেও তোর মুখ দেখে খেয়ে নেবে। হাসতে শুনে চার দোকানে এখন মেয়েদের লোক বসায় না, চায়ের দোকানে নিজের বিবিকে বসিয়েছে যারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায়ুস হলো তারা। এই বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহওয়ালা ভাইরা, মেয়েদেরকে এমন জায়গায় নামিয়ে দিচ্ছে। এরকম চায়ের দোকানে একটা যুবতী দেখার পরে আমাদের নামাজি বেনামাজিদের কথা ছেড়ে দিলাম, নামাজিদের ঈমান ঠিক থাকবে তো? আচ্ছা, এই মায়েরা এত জোরে কথাটা কেন বলছে? এরা কি ঘরে এরকম স্বামীর সঙ্গে জোরে কথা বলে? হ্যাঁ, বিয়ের সময় তোদের মুখে ভাষা থাকে না? থাকে? অমুকের ছেলে 3001 টাকা দেন মোহরে তোমাকে বিয়ে করতে এসেছে, জেসমিনা তুমি বিয়ে রাজি আছো? চুপচাপ, যেন ইচ্ছাই নাই, তাই তো? আবার জিজ্ঞাসা করছে, অমুকের ছেলে এত টাকা দেন মোহরে তোমার সাথে বিয়ে করবে, তুমি কি বলছো বলো? চুপচাপ, যেন বিয়ে বোঝে না। কি ঠিক বলছি না ভুল বলছি? পাশের মেয়েরা বলছে কবুল বল, কবুল বল, কবুল বল, অনেকক্ষণ পর বলছে তাই তো, যেন বলার ইচ্ছা। আর এখানে দেখো নিহেড়া মাছ বিক্রি হচ্ছে। হায় হায় হায়, আল্লাহ মাফ করুক, বলুন আমিন। নারী জাতটা এমন, 4টে মেয়ে যদি এক জায়গায় হয়েছে, স্বামী আর শ্বশুরের গোষ্ঠী পিন্ডি চটকে দেবে। আপনাদের পিছনে যে আপনাদের বউরা কি বলে, আর আমার বউ যে এতক্ষণ কি মনে মনে করছে, আল্লাহই জানে। স্বামী খালি ঘরের বাইরে থেকে বার হতে পারলে একবার হয়, এমন বলা বলবে স্বামীর নামে, দেখো তুমি এই কাপড় লোকের পরতে দেয়, এটা কাপড়ের জাত, এই ফকির, এই একটা কাপড় হলো, এই একটা ব্লাউজ, এই বলা লোকের পরতে দেয়। এই জরিনার মাথা কথা কি সুন্দর কাপড় পরে ঘুরছে। এই যে স্বামীর নাফরমানি, নবী বললেন ইয়া আসহাবান নিসা, হে নারীরা, হে নারী জাতিরা, তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতেতে যখন আল্লাহ জান্নাতটা দেখালো, সেদিন জান্নাতে দেখেছি বেশিরভাগ গরীব। জোরে বলো সুবহানাল্লাহ। জিবরাইল যখন জাহান্নামটা দেখালো, জাহান্নামে যারা গেছে আমি বেশিরভাগ দেখেছি নারী। আমি প্রশ্ন করলাম, হে জিবরাইল ভাই, কেন নারীরা জাহান্নামে বেশি এসেছে জানতে চাই। জিবরাইল বলল দুটো কারণে মেয়েরা বেশি জাহান্নামে যাবে। প্রথম নম্বর কারণ হলো ঝগড়া লেগে গেলে, কোন জায়গায় কোনো কথাবার্তা ঝামেলা পেকে গেলে বেশিরভাগ তারা গালাগালি করে, বদদোয়া দেয়, লানত দেয়, সম্পদ দেয়, বদদোয়া করতে থাকে। 2 নম্বর স্বামীর নাফরমানি করে, সারা জীবন ভালো খাওয়াবেন, সারা জীবন ভালো পোশাক পরতে দেবেন, শুধু একটা মরা বাড়ি যেতে দেবে না, সেই জায়গায় বুঝে নেবে স্ত্রীর তখন আসল যন্ত্রণা। সুবহানাল্লাহ, কোথায় সুবহানাল্লাহ বলতে আছে?
বউ জানাজা বাড়িতে যেতে দেয় নাই, মুখ ফুলে হাঁড়ি, তোমার সমস্যা করবো না। তুই জানাজা বাড়িতে কি করবি? মরা বাড়িতে লাশের গোসল দিবি, জানাজা পড়া, তোর তো কোনো কাজ নাই কান্না ছাড়া। প্রত্যেক স্বামীকে বলছি, যা লোক বসে আছে হাত লোকের বউ নেই, তা কার সাথে বক্তব্য করবো? স্ত্রীকে কখনো কোনো মরা বাড়ি যেতে দেবেন না। কি পারবেন বলতে? আরে ইনশাআল্লাহ বলেন, পরে না পারবেন না জানি, ইনশাআল্লাহ তো বলেন একবার। কেন? এই মরা বাড়িতে গেলে মেয়েদের কান্নার একটা অভিনয় শুরু হয়। লোক কাঁদে আর কবিতা বলে কি করে, আমার তো মাথায় ঢোকে না। কাঁজার কবিতা বলছে, ও মা গো তুই কি করে মরলি গো, কাঁদা শোনা কবিতা আসে। হ্যাঁ, এটা কান্না। এই কান্না হয়ে গেল, লাশটা দাফন হয়ে গেল, আর বড় বড় গোশ, বড় বড় আলু, বড় বড় কি ডাল যখন দিয়েছে, হাসি আর ঠাট্টার কান্না, জানেন একটু আগে একটা বিয়ে পড়িয়েছে, লোক মরে গেছে মনে যেন বিয়ে পড়েছে কোনি মরা লোকটা। তওবা 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 তওবা। আমার বাড়িওয়ালাকে কঠোর ভাবে মানা করা আছে, আমি বেঁচে থাকি আর মরে যাই, আন্দামানে যাই আর বৃন্দাবনে যাই, কোনো মরা বাড়ি যেতে দেবে না। পর্দার খেলাফ। ভাই মারা গেলে যাবে, মা মারা গেলে যাবে, বাপ মারা গেলে যাবে, পৃথিবীর অন্য কোন পুরুষ মারা গেলে যেতে পাবে? বলেন যাবে আপনাদের স্ত্রী, আমি জানি, তো একটু না বলুন আমার সাথে, হকটা আদা করুন, বলুন না। যদি মানতে পারে মেয়েরা, তাহলে কিয়ামতের দিন নবীর স্ত্রী আম্মা জান খাদিজার সাথে হয়তো আল্লাহর রহম করলে জান্নাতি হতে পারে। আর যদি মনে করে ও বাচ্চা ছেলে আব্দুল্লাহ জুবের কি বোঝে, ও বলে চলে গেলে আমরা কোথায় যাব, ও ঠিক করে দেবে, চল বড় টোটো ভাড়া কর, লিপস্টিক পর, ভালো ঠোঁট পালিশ নেল পালিশ পরে, মুখে মেকআপ দিয়ে, একটা টোটো 400 টাকা, 16টা নারী চেপে চুপে এরকম এরকম দুমড়ে দুমড়ে বসে, কি বুঝলেন, বসে মরা বাড়ি পর্যন্ত একদম পুরো সব ঠিক ছিল। যেই দেখছে এবার সেই কলকের বাপ মরে গেছে, ওর বাড়ি ঢুকবো, তার বাপ কলকের বাপ, সেই সময় কান্না শুরু, যত অভিনয়। আল্লাহ পাক এই নারীর উপরে লানত করে, এই ব্যক্তির উপরে লানত। মরা ব্যক্তিকে উদ্দেশ্য করে মাথা চুল যারা ছেড়ে বুকে হাত চাপড়ায়, বলে ও আল্লাহ তোমার চোখ নাই, সব আছে, তুমি শুধু আমার দেওয়ারটা তুলে নিলে। ও আল্লাহ তুমি কোথায় আছো, সবগুলো বেঁচে আছে, খালি কওসার বুড়োটা তুলে নিলে কেন? কওসার বুড়ো তোর স্বামী হয় নাকি? হ্যাঁ, আবার মরে গেলে মেয়েদেরকে মুখ দেখতে দিতে হবে, হয় এরকম পড়ায় ভণ্ডামি, কথা বলে না, হয় না? তো স্বামী বলছে সে কওসার বাপ, এখানে কওসার বাপ নেই তো, ভাবছে আর আমার দিচ্ছে হয়তো। তো স্বামী বলছে কওসার বাপ মরে গেছে, তুই যাবি কেন? বলছে ও আল্লাহ কি লোক তুমি, দেখো ছোটবেলায় একসঙ্গে গরু চড়াতাম, একটু মুখ দেখবো, কবে গরু চড়িয়েছে তার মুখ দেখতে যাবে। এবার বুড়ো মানুষ, এগুলো থুবড়ে গেছে, গোঁফ উড়ে গেছে, মাথা চুল নাই, এবার ওই বাড়ির মেয়েদের জন্য আবার খাটিয়া লাগাতে হচ্ছে। ইমাম সাহেব বলছে চলবে না, কোন মহিলা কোন পুরুষের মুখ দেখবে না। বাড়ির মেয়েরা বলছে ভালো কাকির ছেলে, তুই তোর বাপ মা মরে না, এটা বুড়োর মুখ দেখবি না। মেয়েদের ফতোয়া চলবে, ইমামের ফতোয়া চলবে না। চলবে? ইমামের ফতোয়া চলবে না, দেওবন্দের ফতোয়া চলবে না, ফুরফুরার ফতোয়া চলবে না, কাবার ইমামের ফতোয়া চলবে না, ওখানে মেয়েদের ফতোয়া চলবে। ওরা বলবে না লাশ লাগাও, শেষবারের মতো দেখবো, আজ জীবনে দেখতে পাবো না। লাশটা লাভিয়েছে, মুখটা খুলেছে, কুতাগার কোয়ে কোনো সম্পর্ক নাই, মুহররম ব্যক্তি না, গায়র মুহররম, এই রকম ব্যক্তির মুখটা মেয়েরা দেখছে আর চোখের পানি মুছছে। কি সুন্দর সাদা চেহারা হয়েছে রে, আল্লাহ কি নূর দিয়েছে রে, আমাদের পুরোরাম নূর নাই। এটা হয় না, হয় না বলেন? হয়তো আমি একটু অন্যভাবে দেখালাম, কিন্তু এটা হয় না, হয় না। যদি পাড়ায় কেউ মারা যায়, স্ত্রী যদি যেতে চায়, ঘরে চাবি দিয়ে চাবিটা পানিতে ফেলে দেবেন, আমি বলে দিয়ে দিচ্ছি, পাঠাবেন না। আর 2 নাম্বার, কোন বিয়ে বাড়িতে আপনার স্ত্রী যেন যাওয়ার পারমিশন স্বামীর কাছে না পায়। সারা বছরের তাহাজ্জুদ, সারা বছরের শবে বরাত, শবে কদর, রোজা, সিয়াম, কিয়াম, কিয়ামুল লাইল, দান, খয়রাত, কোরআন তেলাওয়াত সব ঠিক আছে, কিন্তু বিয়ে বাড়িতে এমন ড্রেস পরে গেছে আর সবার সামনে মাথা চুল খুলে এমন ভাবে বসে বসে খাচ্ছে,
28 বছরের ভাবির চেহারা দেখে 60 বছরের ছেলে 3 রাত ঘুমোতে পারে, ঘুমুড়ে গেছে। বুড়োটা ভাবছে শালা কোথায় ছিল রে, কি মারবে মনে মনে করছে। কেন ভাই? মেয়েরা হচ্ছে আওরাত। আওরাত মানে হচ্ছে লজ্জাস্থান। লজ্জাস্থান লোক ঢেকে রাখে না খুলে রাখে? ভাই বলেন না, খুলে রাখে ঢেকে রাখে। তো মেয়েদের পুরো ফুল বডিটা হলো লজ্জাস্থান, ফুল বডিটা হলো লজ্জা। ওটা স্বামীর জন্য ওপেন, বাদবাকি কারোর জন্য ওপেন না। যেখানে কোনো পরপুরুষ নাই, যেখানে কেউ তার দিকে তাকাবে না, যেখানে ছোট শিশু বাচ্চা, যেখানে অন্ধ নাবালক, সেখানে মুখের কাপড়টুকু সরাতে পারবে। আর পৃথিবীতে কোনো দেওরের সামনে, ভাসুরের সামনে, ট্রেকারের ড্রাইভারের সামনে, টোটোওয়ালার সামনে, ডাক্তারের সামনে, মাস্টারের সামনে, লেবারের সামনে, ড্রাইভারের সামনে, মিস্ত্রির সামনে, বাড়ির পাশের প্রতিবেশীর ছেলের সামনেও কোনো নারী মুখ খুলে রাখতে পারবে? আসতে বলেন না। এটা আমার কথা বললাম, আমার দাদুর কথা বললাম না আল্লাহর কথা বললাম? কোথায় লেখা আছে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। 18 পারা 12 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 30 নম্বর আয়াত, সূরার নাম নূর। কোরআন শোনাচ্ছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে পুরুষ, হে নবী, তোমার পুরুষ মুমিনদেরকে বলো তারা নারী দেখলে যেন তাদের দৃষ্টিটা সংযত রাখে, লজ্জাস্থানটাকে তারা যেন হেফাজত করে। প্রথম আল্লাহ বেটা ছেলেদের বলল, হে বেটা ছেলে উম্মতেরা, তোর চোখের সামনে মা একটা মেয়ে, বিবি একটা মেয়ে, এগুলো মেয়ে নয়, তোর স্ত্রী একটা মেয়ে, মা একটা মেয়ে, কন্যা একটা মেয়ে, বোন একটা মেয়ে, 4টে মেয়েকে 4 রকম মূল্যায়ন করবি। মাকে মনে করবি গর্ভে ধারিনি, এটাই আমার জান্নাত। বোনকে মনে করবি আদরের বোন, বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট যেন করবি না। মেয়েটাকে মনে করবি তোর কলিজার টুকরা, তাকে মাথা খোলা রেখে কখনো পরপুরুষের সাথে ঘুরতে দিবি না। আর স্ত্রীটাকে ঢেকে রাখবি, কোনো পুরুষ যেন দেখে না। মেয়ে কটা? জোরে বলেন। 4টি। মেয়ে হলো মেয়ে, বোন ও তোমার মেয়ে, স্ত্রী তোমার মেয়ে, মা তোমার মেয়ে। 4 জনের সঙ্গে 4 রকম সম্পর্ক। মাকে মনে করবে জান্নাত, আর বোনকে মনে করবে তোমার আদরের বোন, আর মেয়েকে মনে করবে এটাই তোমার কলিজা, আর স্ত্রীকে মনে করবে তুমি এটা তোমার অর্ধাঙ্গিনী। আর এছাড়া পৃথিবীতে যত নারী আছে, হোক সে ভাবি হোক, হোক তোমার ভাবি হোক, কিংবা অন্য কোন নারী হোক, চায়ের দোকানের স্ত্রী হোক, মহিলা ডাক্তার হোক, মহিলা মাস্টার হোক, পাড়ার কোন নারী হোক, তোমার চোখের সামনে যখন আসবে, একবার যদি চোখ পড়ে যায় সঙ্গে সঙ্গে চোখটা নামিয়ে নেবে। এটাই পুরুষদের জন্য পর্দা। কিছু বুঝতে পেরেছেন? পুরুষদের পর্দা আল্লাহ বলেছেন, এটা বলেই তারপরে আল্লাহ মেয়েদের ধরেছে। কি বলছে? ওয়াকুল্লিল মুমিনাতি ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ওটা 30 নম্বর আয়াত, এটা 31 নম্বর আয়াত। ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে নারীরা, বেটা ছেলেদেরকে তাদের দৃষ্টিটাকে, তাদের চোখটাকে আমি আল্লাহ পরনারীর থেকে আলাদা করতে বলেছি, সংযত রাখতে বলেছি। এবার নারীদের বলছি, নারীরা বাইরে যখন যাবি, যে ছেলের দিকে তাকালে তোর মধ্যে একটা খারাপ ধারণা আসবে, তোর দেওর হোক কিংবা তোর অন্য কোন কলেজের ছাত্র হোক, যেটার দিকে দৃষ্টি দিলে চোখ সংযত রাখতে পারবি না, দৃষ্টি নিম্নে নিচু করে রাখবি।